রাত যত গভীর হয়, রুকিয়ার মনের মাঝে ভয় সৃষ্টি হয়। চারিদিক কেমন নীরব, বাতাস খুব জোরে বইতেছে, কোথায়ও মানুষের আওয়াজ বা হাঁটার শব্দ শোনা যাচ্ছে না। তবুও সে বাড়িতে যেতে চায় না। হঠাৎ রুকাইয়া শুনতে পায় কে জানি তার দিকে আসতেছে। অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছে। রুকিয়া একটু ভালো করে চোখ তুলে তাকালো। ঠিক করে দেখা মাত্রই রূপার মার সারা শরীর কেঁপে উঠল এবং রুকিয়া চিৎকার করে উঠল, ভূত, ভূত, আমাকে দয়া করে ছেড়ে দাও। বাড়িতে আমার একটা মেয়ে আছে। ভূতটা দেখে যেন মনে হয় অন্য গ্রহের কালো ভূত আমাদের পৃথিবীতে এসেছে। তার মুখটা কেমন ভয়ানক, তার পাটা দেখলে মনে হয় রাক্ষসের মতো, তার চোখটা যেন দাঁড়ালো ছুরির মতো, চোখ থেকে যেন অগ্নিগিরির লালা বের হয়ে যাচ্ছে। রূপার মার পাও কাঁপতেছিল, চারদিকে বাতাসের হুম হুম শব্দ করতেছে, আশেপাশে কোনো মানুষের আওয়াজ নেই। চাঁদপুর গ্রামে একজন গরিব মহিলা বাস করতেন। মহিলার স্বামীর নাম রহিম। রহিম 1 বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। রহিমের ফ্যামিলির সদস্য সংখ্যা ছিল 2 জন, তার স্ত্রী ও তার একমাত্র কন্যা সন্তান। রহিমের স্ত্রীর নাম ছিল রুকাইয়া। রোকেয়া অনেক কষ্ট করে দুবেলার ভাত সংরক্ষণ করত। রুকেয়া গ্রামের বড় বড় লোকের বাসায় বাসায় দুবেলার অন্ন জোগাড় করত এবং কোনো মতে তাদের পরিবার চলে যেত। রুকাইয়ার কন্যা সন্তানের নাম রূপা। রূপার বয়সী গ্রামের সকল মেয়ে তার গভীর বন্ধুত্ব ছিল। তারা সব বান্ধবী একসাথে হয়ে বিকালবেলায় আড্ডা দিত। একদিন রূপা তার মাকে বলে, মা, আমি খেলতে যাচ্ছি। যা মা, সন্ধ্যা নামার আগে খেলা শেষ করে বাড়িতে আসিস। ঠিক আছে মা, আমি সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরব। আজ সবাই মিলে জমিয়ে গল্প করব। যাই ইতিকে ডেকে আনি। এই বলে রূপা ইতিকে ডাকতে শুরু করে। ইতি, ইতি, কই রে? খেলতে যাবে না? তখন ইতি বলে, আসছি আসছি রে। তারা 2 জন মিলে চলে যায় গ্রামের মাঠের দিকে। তারা মাঠে পৌঁছাতে দেখি তাদের বাকি সঙ্গীরা এসে উপস্থিতি হয়ে গেছে। তাদের মাঝে একজন বলে, কিরে, তোদের আজ এত লেট কেন? তখন রূপা বলে, না রে, বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছে। ঠিক তখন ইতি বলে, তোরা আজ কি বিষয় নিয়ে আলোচনা শুরু করলি তোদের মধ্যে? না রে, আজ কোনো গল্প নিয়ে আমাদের মাঝে আলোচনা হচ্ছে না। তাহলে কি নিয়ে আলোচনা হচ্ছে রে? আসলে আজ আমরা ঈদের শপিং নিয়ে আলোচনা শুরু করেছি। এই, তোরা সবাই কি জানোস, আমার বাবা এই ঈদের শপিংয়ের জন্য 10,000 টাকা দিয়েছেন। হেরে, আমার বাবা বলেছেন আগামীকাল আমাকে এবং আমার মাকে নিয়ে শপিংয়ে যাবে। এই, তোরা সবাই কি জানোস, আমার মা বলেছেন ঈদের দিনে সকালে উঠে গোসল করে নয়া কাপড় পরে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব। সাদিয়া, এবছর তোর বাবা কয়টা গরু কুরবানি দিবেন? আমার বাবা বলেছেন এবছর 4টা বড় গরু কুরবানি দিবেন। আমার বাবা 3টে গরু কুরবানি দিবে। আমার বাবাও। কিরে রূপা, তোর মন খারাপ কিসের জন্য? না রে, কিছু না, এমনি মন খারাপ। তোরা সবাই মিলে গল্প কর, আমি এখন যাই। তখন রূপা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে রূপা তার বাড়ির পথে এসে পৌঁছায় এবং রূপা তার বাড়িতে ঢুকে যায়। রূপা ঘরের ভিতরে গিয়ে তার মার জন্য অপেক্ষা করে। এদিকে রূপার মা গ্রামের বড় লোকের বাসায় কাজ করতেছিল। তখন রূপা বলে, আজ মা এখনো আসছে না কেন? আজ আর মার সাথে কথা বলবো না। আমাকে ঈদের কাপড় কিনে দিবে বলে এখনো কিনে দিল না। এদিকে আমার সব বান্ধবীরা ঈদের কাপড় কিনে নিয়েছে। এদিকে রূপার মা বাসার কাজ শেষ করে বলে, মালকিনি, আমার কাজ এখন শেষ, আমি বাড়ি যাই। এই বলে রূপার মা বাসা থেকে বের হয়ে যায়। অনেক পথ হাঁটতে হাঁটতে রূপার মা তার বাড়ির সামনে এসে পৌঁছায়। রূপার মা বলে, রূপা মা, কই গেলি? একটু জল নিয়ে আয় তো। তখন রূপা ঘরের ভিতর রাগ করে বসেছিল। রূপার মা 2 বার রূপাকে ডাক দিল, রূপা মা, কই গেলি? রূপা মা, কই গেলি? তারপরেও রূপা কোনো উত্তর দিল না। তখন রূপার মা ঘরের ভিতর ঢুকে যায়। রূপা মা, তোর কি হয়েছে? কথা বল। না, আমি কথা বলবো না।
যতক্ষণ ধরে তুমি আমাকে ঈদের কাপড় কিনে না দিবা। রূপামা, আমরা গরিব, কাপড় কেনার টাকার কোথায় পাবো? জানি তো মা, আমরা যে গরিব, এই বলে কি ঈদের কাপড় কিনে দিবে না? রূপামা, তোর কি হয়েছে এরকম বলছিস কেন? তুই তো জানিস তোর বাবা তোকে ছোট রেখে মারা যায়। ঠিক সেই সময় ধরে আমি গ্রামের মানুষের বাসায় বাসায় কাজ করে 2 বেলার ভাত জোগাড় করি। এর মাঝে আবার ঈদের কাপড় কোথা থেকে আনবো রে রূপামা? আসলে মা, আজ বিকেলবেলা আমি আমার বান্ধবীদের সাথে খেলতে যাই। ঠিক তখন আমার সকল বান্ধবীরা শপিং নিয়ে কথা বলছে। তাদের কথা শুনে সেখান থেকে মন খারাপ করে চলে আসি। তারা সবাই ঈদের জামা কিনে নিয়েছে। আচ্ছা মা, মন খারাপ করিস না। আমি কাল কাজ থেকে ফিরে আসার সময় তোর লাগি নয়া কাপড় কিনে আনবো। মা, সত্যি বলছো? হেরি, সত্যি আনবো। রূপামা, এখন আয়, রাতের খাবার খেয়ে ঘুমাতে হবে। রূপা আর রূপার মা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত গভীর হয়ে যাওয়ার পর হঠাৎ রূপার মা স্বপ্ন দেখে তার স্বামী তাকে স্বপ্নে কি যেন বলছে। তখন রহিম বলে, রুকায়া, তুমি আমার মেয়ের আশাটা পূরণ করিও। জানি তুমি অনেক কষ্ট করে দুবেলার ভাত জোগাড় করো। রুকিয়া, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার জন্য আর আমার মেয়ের জন্য কিছু রেখে যেতে পারিনি, তবুও আমার মেয়ের আশাটা পূরণ করিও। আরে, আমি কি স্বপ্ন দেখলাম! স্বামী, আমি তো চাই আমার মেয়ের আশা পূরণ করতে। এখন এত টাকা পাবো কই? আমার কাছে 1 টাকাও নাই। তখন রূপার মা ঘুমিয়ে যায়। সকাল হতে রোকিয়া বের হয়ে যায় কাজের জন্য। রোকিয়া হাঁটে আর বলে, কাল রাতে মেয়ের কথায় রাজি হলাম, এখন এত টাকা কই পাই? যে মালিকের বাড়িতে কাজ করি তাদের কাছ থেকে অগ্রিম 1 মাসের টাকা এনেছিলাম বাড়ির খরচ করার জন্য। তারপরেও আজ মালিকরে বলে দেখমু, যদি কিছু টাকা দেয় তাহলে মেয়ের জন্য জামা কিনে আনমু। এই বলে রূপার মা সামনের দিকে হাঁটতে শুরু করে। তারপরে সে তার কাজের বাড়িতে ঢুকে যায়। সারাদিন কাজ করতে করতে বিকেল হয়ে যায়। রোকেয়া বাড়ির মালিককে বলে, মালকিনি, আমার কাজ শেষ। তখন মালকিনী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। বলছিলাম কি, যদি আপনি আমাকে কিছু টাকা ধার দিতেন, পরে আপনার বাড়িতে কাজ করে আমি সেই ঋণ শোধ করব। তখন মালকিনী রেগে বলে, কি? এমনিতেই তোমার কাছে 1 মাসের টাকা পাওনা আছে, আমি আর টাকা দিতে পারবো না। টাকা কি গাছে ধরে? দয়া করে মালকিন, আমাকে অল্প কিছু টাকা ধার দিন। না, আমি এখন কোনো টাকা দিতে পারবো না, তুমি এখন যাও। এই বলে রূপার মা সেখান থেকে মন খারাপ করে চলে আসে। রূপার মা বলে, এত করে বলার পরেও মালকিনী আমাকে টাকা ধার দিল না। এখন যে কি করি? খালি হাত নিয়ে মেয়ের সামনে কিভাবে আমি যাব? যাই, জান্নাতের বাবার কাছে গিয়ে দেখি কিছু অল্প টাকা ধার পাইনি। ওদিকে ছলিম গ্রামের মাঠে কৃষি খেতে কাজ করতেছিল। ঠিক সেই সময় রূপার মা সেখানে এসে পৌঁছায়। তখন রূপার মা বলে, সলিম দাদা, তুমি আমাকে কয়েকটা দিনের জন্য কিছু টাকা ধার দিতে পারবে? রুকাইয়া, তুমি টাকা দিয়ে কি করবা? আসলে দাদা, রূপা খুব বায়না ধরেছে তাকে এবার ঈদের কাপড় কিনে দিতে, আর এখন আমার হাতে একটাও টাকা নাই। তুমি কি কিছু টাকা ধার দিতে পারবে? আসলে রোকেয়া, ফসলের বীজ কিনে আমার হাতে আর একটা টাকা নেই। এ কথা শুনে রোকেয়া কেমন খারাপ করে সেখান থেকে চলে আসে। রোকেয়া বলে, আমি আমার খালি হাত নিয়ে আমার মেয়েকে আমার এই অবাগা মুখ দেখাবো না। এই বলে রোকেয়া সেখানে বড় গাছের নিচে বসে যায়। গাছের নিচে প্রাকৃতিক বাতাসে হঠাৎ করে রূপার মার ঘুম এসে যায় এবং রোকেয়া সেখানে ঘুমিয়ে যায়। এদিকে রূপা তার মার জন্য অপেক্ষায় বসেছিল। রাত গভীর হয়ে যায়। রূপার মা তাদের বাড়িতে যায় না। তার মনের মাঝে একটি আবেগ জাগে, কিভাবে কালি হাতে কেয়া তার মেয়ের সামনে যাবে। তার বাবা মরা একটিমাত্র এতিম মেয়ে। যদি সে রোকেয়ার হাত খালি দেখে তাহলে রূপা কান্না করবে। এই ভাবনায় রূপা বাড়িতে যায় না। রাত যত গভীর হয়, রোকেয়ার মনের মাঝে ভয় সৃষ্টি হয়। চারিদিক কেমন নীরব, বাতাস খুব জোরে বইতেছে। কোথায়ও মানুষের আওয়াজ বা হাঁটার শব্দ শোনা যাচ্ছে না। তবুও সে বাড়িতে যেতে চায় না। হঠাৎ রুকাইয়া শুনতে পায় কে জানি তার দিকে আসতেছে।
অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছে। রুকিয়া একটু ভালো করে চোখ তুলে তাকালো। ঠিক করে দেখা মাত্রই রূপার মার সারা শরীর কেঁপে উঠল এবং রুকিয়া চিৎকার করে উঠল, ভূত ভূত আমাকে দয়া করে ছেড়ে দাও, বাড়িতে আমার একটা মেয়ে আছে। ভূতটা দেখে যেন মনে হয় অন্য গ্রহের কালো ভূত আমাদের পৃথিবীতে এসেছে। তার মুখটা কেমন ভয়ানক, তার পাটা দেখলে মনে হয় রাক্ষসের মতো, তার চোখটা যেন দাঁড়ালো ছুরির মতো, চোখ থেকে যেন অগ্নিগিরির লালা বের হয়ে যাচ্ছে। রূপার মার পাও কাঁপতেছিল, চারদিকে বাতাসের হুম হুম শব্দ করতেছে, আশেপাশে কোনো মানুষের আওয়াজ নেই। তখন সেই ভূতটা বলে, মা, আপনি কে? এত রাতে গাছের নিচে কি করছেন? মা, ভালো করে দেখুন, আমি ভূত নই, আমি রক্ত মাংসের মানুষ। আমি পাশের গ্রামেই থাকি। আমার নাম কাউসার। আমি এই পথে খুব একটা আসা যাওয়া করি না। আজ অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই শর্টকাট ভেবে এই পথে আসা। কিন্তু মা, আপনি এত রাতে এখানে কি করছেন? আসলে বাবা, রূপার মা সব ঘটনা খুলে বলল। তারপরে কাউসার বলে, তাহলে এই ব্যাপার। মা, এই নিন আমার ব্যাগটা। বাবা এই ব্যাগ দিয়ে আমি কি করব? এই ব্যাগে আমি আমার মেয়ের জন্য ঈদের শপিং করে এনেছিলাম। ব্যাগটি আপনি নিয়ে যান। এর ভেতরে 2টি আনরেডি জামা আর একটি শাড়ি আছে। এগুলো আপনি আপনার মেয়ে রূপাকে দেবেন। বাবা, আমি এগুলো নিলে তোমার মেয়ে কি পরবে? মা, আপনি আমার মেয়েকে নিয়ে একদম চিন্তা করবেন না। ঈদের তো আরও একদিন বাকি আছে। আমি কাল আবার আমার মেয়ের জন্য নতুন কাপড় কিনে নেব। বাবা, তোমার এই ঋণ আমি কি শোধ করতে পারবো জানি না। বাবা, তুমি অনেক দিন বেঁচো, এই দোয়া করি মহান আল্লাহ তালার কাছে। মা, আপনি এখন আমার সাথে চলুন। রাত অনেক হয়েছে, একা এখানে থাকা ঠিক হবে না। আর এই নিন, এখানে কিছু টাকা আছে, রেখে দিন। এগুলো আপনার কাজে লাগবে। এই বলে কাউসার রূপার মাকে সাথে করে হাঁটতে শুরু করলো। অনেক পথ হাঁটার পর কাউসার বলে, মা, তুমি এখন যাও, এই যে একটু সামনে তোমার বাড়ির দেখে যাচ্ছে। এই বলে রূপার মা তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো এবং কাউসার তার বাড়ির দিকে রওনা দিল। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের গল্প এখানে শেষ। রূপা কাপড় পেয়ে কতটুকু খুশি হবে কমেন্টে বলে যান এবং দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। ঈদ মোবারক।